ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। সেই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় আমাদের একটা স্ট্রাকচার মানে গঠন মনে রাখতে হবে। গঠন স্ট্রাকচার, গঠন প্রণালী। গঠন প্রণালীটা হলো যে লেট অথবা লেট নট, লেট অথবা লেট নট প্লাস ऑब्जेक्ट के सब्जेक्ट बी ऑब्जेक्ट बी सीटीआई बी ऑब्जेक्ट के सब्जेक्ट प्लस मूल भाग पे पास्ट पार्टिसिपल फ्रॉम प्लस बी प्लस मूल भाग पे पास्ट पार्टिसिपल फ्रॉम पास्ट पार्टिसिपल फ्रॉम। অর্থাৎ যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা সবচেয়ে ভালোভাবে করতে হয় তাহলে আমাদের করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সের লেট অথবা লেট নট প্লাস অবজেক্ট के सब्जेक्ट प्लस बी प्लस मूल वर्ब पे पास्ट पार्टिसिपल फ्रॉम प्लस मूल वर्ब पे पास्ट पार्टिसिपल फ्रॉम। যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে আমরা সেটাকে ব্যক্তিবাচক অবজেক্ট হিসেবে বসাই দেব। তাহলে যদি আমরা এরকম একটা উদাহরণ দেই যে এই গঠন প্রণালীটা আমাদের খুবই ভালো মতন মুখস্থ যদি আমরা করতে পারি বা দেখতে পারি তাহলে আমরা বাকিটা করতে পারবো। যদি আমরা এখানে বলি যেমন একটা एग्जांपल দিলাম, যে एग्जांपलটার মাধ্যমে আমরা একাধিক एग्जांपल দেওয়ার কারণে আমাদের এই রুলসগুলোকে আমরা সবচেয়ে ভালোভাবে এগুলো প্র্যাকটিস করতে পারবো এবং সেটা আমরা বুঝতে পারবো। তাহলে লেট রবিন যে আমরা একটা এক্সাম্পল লেট রবিন রাইট রাইট দ্য লেটার হ্যাঁ রবিন কি এই লেটারটা লিখতে দাও। তাহলে লেট দেওয়া আছে, রবিন একজন ব্যক্তিবাচক সাবজেক্ট, রাইট এবং অবজেক্ট দেওয়া আছে, মূল ভার্ব দেওয়া আছে আর এটা কি আছে অবজেক্ট। তাহলে অবজেক্ট দেওয়া আছে আর এখানে লেট তো দেওয়া আছে, রবিন দেওয়া আছে। তাহলে এটাকে যখন আমরা প্যাসিভ করব, হ্যাঁ প্যাসিভ ভয়েস যখন করব তখন কি করব, লেট দেওয়া আছে এগুলো নতুন করে আর লেট দিতে হবে না, লেট দিলাম। এরপর অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে অবজেক্ট আছে কে, অবজেক্ট আছে দা লেটার। তাহলে আমরা কি লিখলাম দা দ্য লেটার। এখন এরপর আমরা কি বসাবো বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মূল ভার্ব আছে কি রাইট, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি রাইট রোট রাইটেড পুরো রাইট এবং ইএন রাইটেড। এরপরে বাই বসাইলাম। তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট আছে কি রবিন। তাহলে রবিন কি হবে হিম অথবা রবিন আর ও বি আই এন দুইটার আমরা যেটাই ব্যবহার করি তাহলে আমাদের হয়ে গেল। এখন যদি কোনো সেন্টেন্সের ভিতরে নেভার কথা থাকে, যদি কোনো সেন্টেন্সে নেভার কথা থাকে তাহলে লেট নেভার বসাইতে হয়। যদি আমরা আরো একটা एग्जांपल দেখি, রুলস দেখি, যদি কোনো সেন্টেন্সে নেভার কথা থাকে, যদি হ্যাঁ এগুলো আনকমন জিনিস, যদি কোনো সেন্টেন্সে নেভার কথা থাকে, এনভি আর নেভার থাকে তবে লেট নেভার বসে, লেট নেভার বসে। তাহলে কথাটা হলো কি নেভার টেল এ লাই, নেভার সহজটাই দিলাম এসটিএবি অ্যাক্টিভ ভয়েসে কি লিখলাম নেভার এনভি আর নেভার টি ই ডাবল টেল এ লাই নেভার টেল এ লাই, মিথ্যা কথা বলো না। তাহলে এখন এখানে যদি অ্যাক্টিভ ভয়েসে যদি নেভার টেল এ লাই থাকে তাহলে এটা প্যাসিভ করার সময় কি হবে, প্যাসিভ করার সময় লেট নেভার বসে। তাহলে লেট নেভার বাকি সব আগের মতো করেই হয়, বাকি সব আগের মতো হয় যে এখানে অবজেক্ট দেওয়া আছে। তাহলে অবজেক্টকে কি করলাম আমরা সাবজেক্ট করে নিয়ে আসলাম এ লাই। এখন লাই এর পরে কি বসবে বি বসবে, লাই এর পরে কি বসলো বি। এখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে টেল আছে মূল ভার্ব, টেলের পাস্ট পার্টিসিপল ফর্ম কি টোল্ড নেভার এন বি জি নেক এস টি ইউ ডি ওয়াই স্টাডি। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসে কি করলাম নেভার নেগলেক্ট ইউর স্টাডি, তোমার পড়াশোনাকে অস্বীকার করো না। এখন এটাকে আমরা যখন প্যাসিভ করব, প্যাসিভ ভয়েসে যখন রূপান্তর করব তখন কি হবে, যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তাহলে নেভার থাকলে কি বসে, একটু আগে বললাম নেভার থাকলে কি বসে লেট নেভার বসে, নেভার থাকলে কি বসে লেট নেভার বসে, নেভার থাকলে
লেট নেভার বসে, এই লেট নেভার এরপর অবজেক্টকে সাবজেক্ট করে নিয়ে আসবো। তাহলে এখানে আছে ইওর, ইওর কি অবজেক্ট আছে, তাহলে আমরা এটা কি নিয়ে আসবো, ইওরকে মানে অবজেক্টকে সাবজেক্ট করে নিয়ে আসবো। এরপরে এই নেগলেক্ট মানে ইওরের পরে বি বসে, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, এন ই জি এল ই সি টি ই ডি, নেগলেক্ট। এখন যদি এখানে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে আমরা ব্যক্তিবাচক অবজেক্ট বসাইতাম, যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট নাই সেহেতু আর ব্যক্তিবাচক অবজেক্ট বসাইলাম না। এখন এখানে আরো একটা বিষয় আছে, কোন সেন্টেন্সে প্লিজ কথা থাকে, পি এল ই এ এস প্লিজ, যদি প্লিজ কথা থাকে তাহলে প্লিজ কথা থাকলে প্লিজ কথা থাকলে তা প্যাসিভ করার সময় কি করার সময়, প্যাসিভ করার সময়, প্যাসিভ ভয়েস করার সময় ইউ আর রিকোয়েস্টেড টু বসে, কি বসে, ইউ আর রিকোয়েস্টেড, আর ই কিউ ইউ ই এস টি রিকোয়েস্টেড টু বসে। তাহলে কথা থাকলো যদি কোনো সেন্টেন্সে প্লিজ থাকে তাহলে কি বসে, রিকোয়েস্টেড টু বসে, যদি প্লিজ থাকে তাহলে কি বসে, রিকোয়েস্টেড টু বসে। তাহলে যদি আমরা লিখি এ সি টি আই অ্যাক্টিভ ভয়েসের সময় আমরা যদি লিখি প্লিজ, পি এল ই এ এস প্লিজ ডু দ্য ওয়ার্ক, প্লিজ ডু দ্য ওয়ার্ক, প্লিজ ডু দ্য ওয়ার্ক। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সময় প্লিজ কথা থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু বসে, কি বসে, প্যাসিভ করার সময়, প্যাসিভ করার সময় যদি প্লিজ কথা থাকে তাহলে একটাই আমরা বলছিলাম ইউ আর রিকোয়েস্টেড টু বসে, মানে নিয়মটাকে খেয়াল রাখতে হবে। তাহলে ইউ আর রিকোয়েস্টেড, আর ই কিউ ইউ ই এস টি রিকোয়েস্টেড এর পরে টু বসে, এই টু এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, টু এর পরে মূল ভার্বের কি বসে, মূল ভার্বের বেস ফর্ম বসে, তাহলে পি এ এস বেস ফর্ম বসে। তাহলে মূল ভার্বের বেস ফর্ম কি, তাহলে মূল ভার্ব কোনটা, ডু এর বেস ফর্ম কি, ডু। এরপরে বাকি সব বসে, তাহলে ডু দা ওয়ার্ক, কি বসে, ডু দা ওয়ার্ক। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু কোথা থেকে বসলো, যদি প্লিজ কথা থাকে তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু বসলো। এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, বাকি সব বসে, যা থাকে সব কিছু বসবে, বাকি সব। এখন যদি বলি প্লিজ ক্লোজ দা ডোর, অ্যাক্টিভ ভয়েস, এটা আমরা করে দেই পি এল ই এ এস সি, প্লিজ, সরি অ্যাক্টিভ এস ই টি আই ভি, অ্যাক্টিভ ভয়েসের সময় আমরা যদি লিখি প্লিজ, পি এল ই এ এস সি, প্লিজ ক্লোজ, সি এল ও এস সি, ক্লোজ দা ডোর, হ্যাঁ দরজাটি বন্ধ করো। তাহলে এই প্লিজ কথা আছে, তো ইম্পারেটিভ সেন্টেন্সে আছে প্লিজ কথা থাকলে প্যাসিভ করার সময় কি হয়, একটু আগে কি বললাম, প্লিজ কথা থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ইউ আর রিকোয়েস্টেড টু বসে। বসাতে যদি সবাই একবার বলি তাহলে তোমাদের মনে থাকবে, যদি প্লিজ কথা থাকে তাহলে কি বলবে, ইউ আর রিকোয়েস্টেড টু। তাহলে আমরা লিখলাম ইউ আর রিকোয়েস্টেড, আর ই কিউ ইউ ই এস টি ডি, ইউ আর রিকোয়েস্টেড টু বসে। এরপরে মূল ভার্ব বসে, তাহলে মূল ভার্ব কোনটা আছে, ক্লোজ, সি এল ও এস ক্লোজ। এরপর বাকি সব বসে, তাহলে দা ডোর, এই তো হয়ে গেল আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স করার সময় যে নিয়মটা আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, যদি একটা সূত্র আমরা মনে রাখতে পারি, আমরা আশা করি যে তোমরা সবাই এই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসটা খুব ভালো মতো বুঝতে পারবে। যেমন লেট অথবা লেট নট, আবার যদি আমরা এটা প্র্যাকটিস করি তাহলে দেখো তোমরা বলো লেট অথবা লেট নট বসে, প্লাস অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, প্লাস বি বসবে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমি আশা করি যারা মানে তোমরা যারা এখানে আগে কখনোই আর এটা আমরা করি নাই বা অনেকবার করছি মনে নাই, তাদের জন্য আমাদের এই যে আলোচনা করলাম প্রত্যেকটা রুলস যদি ডু দা ওয়ার্ক, তাহলে এখানে মূল হলো কি, মূল ভার্ব বি ভার্ব, আর দা ওয়ার্ক হলো কি অবজেক্ট। আবার
এটাই মূল ভাব হিসেবে ব্যবহার করা হলো। তাহলে যদি আমরা এটা আছে অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা যদি করি প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস করার সময় তাহলে আমরা সর্বপ্রথম আসবে কি এটা পজিটিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্সের জন্য লেট, তাহলে আমরা শুরু করব লেট। এখন লেটের পরে লেট নট হবে না, কেন? কারণ এটা নেগেটিভ সেন্টেন্স না, এটা যেহেতু পজিটিভ সেন্টেন্স মানে তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই জন্য অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লেট দ্বারা শুরু হবে। লেটের পরে আমরা সব অবজেক্টকে সাবজেক্ট, তাহলে দা ওয়ার্ক আছে এখানে কি অবজেক্ট, এটাকে আমরা করব কি সাবজেক্ট হিসেবে দা ওয়ার্ক। এরপরে দা ওয়ার্কের মূল ভার্বের পরে কি বলবে বি প্লাস বি, বি বসব প্লাস দেওয়ার না বি। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ডু, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, যেমন ডু ডিড ডান, ডু ডিড ডান, তাহলে এখানে বি ডান, বি এর ডান। যদি আমরা একটা एग्जांपल দিলাম, যদি আমরা আরেকটা एग्जांपल দেই, এসিটি অ্যাক্টিভ ভয়েস রিড দা বুক, যদি এই কথাটা থাকে তাহলে রিড হলো কি মূল ভার্ব আর বুক হলো কি অবজেক্ট, তাহলে অবজেক্ট আর এটা হলো কি মূল ভার্ব। তাহলে মূল ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হলো। এবার যদি আমরা প্যাসিভ করি, প্যাসিভ ভয়েস করার সময় কি করতে হবে, তাহলে মানে সর্বপ্রথম আমাদের লেট বসাইতে হবে। কি করতে হবে? লেট বসাইতে হবে। লেটের পরে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে দা বুক, দা বুক। এরপরে আমাদের কি লিখতে হবে বি প্লাস মূল ভার্বের কি করতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম রিড এর পাস্ট পার্টিসিপল ফর্ম রিড 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 আর ইয়ে ডিড ইট। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে যদি আমরা এই স্ট্রাকচারটা মনে রাখি, যেমন লেট অথবা লেট নট প্লাস অবজেক্টকে সাবজেক্ট প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস লিখি ওপিএন ওপেন দা উইন্ডো, ওপেন দা উইন্ডো। তাহলে এখানে ওপেন আছে মূল ভার্ব আর দা উইন্ডো ইজ অবজেক্ট, তাহলে এটাকে প্যাসিভ করতে হবে। প্যাসিভ ভয়েস কিভাবে করব? তাহলে আগে লিখব লেট, এল ই টি লেট, লেট। এরপরে অবজেক্টকে সাবজেক্ট করব দা উইন্ডো, ডব্লিউ আই এন ডি ও ডব্লিউ। এরপরে কি লিখব বি, তারপর প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ওপেন এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি ওপেন, ও পি OPEN ED opened. Okay. এটা আমরা দেখলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ইন্টারগেটিভ সেন্টেন্সের সময় যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে কি হবে? যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়, যদি নেগেটিভ হয় তাহলে আমরা লিখব যেমন ডু নট হেট দ্য পুয়ার। অ্যাক্টিভ ভয়েস আছে কি অ্যাক্টিভ ভয়েস আছে কি ডু নট হেট, হেট দ্য পুয়ার, যে গরিবকে কি করো না, ঘৃণা করো না। তাহলে ডু আছে বি ভার্ব আর এটার সাথে আছে নট মূল ভার্ব আর অবজেক্ট, তাহলে এটা আছে কি অবজেক্ট, এটা আছে কি মূল ভার্ব আর এটা আছে কি বি ভার্ব, কি আছে বি ভার্ব। তাহলে এবার আমরা প্যাসিভ যখন করব, যখন আমরা প্যাসিভ করব তখন কি করতে হবে? তাহলে এখানে লেট নট হবে কারণ এখানে নেগেটিভ আছে ডু নট, এজন্য আমাদের করতে হবে কি লেট নট। তাহলে লেট নট করার জন্য আমাদের কি করতে হবে? লেট লেট নট নট, লেট নট ওই যে নেগেটিভ সেন্টেন্স এজন্য লেট নট। এখন অবজেক্টকে আমরা কি করব? সাবজেক্ট করে নিয়ে আসব। তাহলে অবজেক্ট আছে কি দা পুয়ার, দা পুয়ার। এখন অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে বসাবো কি বি, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখন এইচ এ টি ই টি হেডেড। যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে সেটাকে আমরা পরের ভাবে নিতে পারবো, যেমন ডু নট ডিস্টার্ব হিম। যদি আমরা এইরকম লিখি অ্যাক্টিভ ভয়েস আছে এসিটি অ্যাক্টিভ ভয়েস আছে কি ডু নট ডিস্টার্ব, ডু নট ডিস্টার্ব, ডু নট DISTURB ডিস্টার্ব হিম, তাকে বিরক্ত করো না। এবার যদি আমরা এটাকে প্যাসিভ করতে যাই কি করব? প্যাসিভ, প্যাসিভ করতে গেলে কি করতে হবে? যেহেতু নট আছে তাহলে এটা নেগেটিভ আছে, নেগেটিভ থাকলে কি হবে? লেট নট হবে। কি হবে? লেট নট, লেট নট।
এখন লেট নটের পর অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাহলে অবজেক্ট আছে কি কি হবে, কি এর সাবজেক্ট কি হবে, কি অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপর কি লিখলাম বি, তারপর মূল ভার্বের ডিস্টার্ব, এই ডিস্টার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি ডিস্টার্ব, মানে প্লাস দিলাম না, ডি আই এস টি আর টি ইউ আর বি ই ডি ডিস্টার্ব। অর্থাৎ তাহলে আমাদের সেন্সটা হয়ে গেল লেট নট, অবজেক্টকে সাবজেক্ট করলাম, বি বসালাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করলাম, তাহলে আমাদের কি হয়ে গেল অবজেক্ট হয়ে গেল। এখন আরেকটা কথা হলো এই ইনফাইনাইট সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় আমাদের যে জিনিসটা আরো একটা জিনিস আরেকটা রুলস আছে, সেটা হলো যদি কোনো সেন্টেন্সে লেট দেওয়া থাকে, যদি কোনো সেন্টেন্সে কি দেওয়া থাকে, যদি কোনো সেন্টেন্সে হ্যাঁ যদি কোনো সেন্টেন্সে লেট দেওয়া থাকে, লেট থাকে, অলরেডি লেট থাকে, হ্যাঁ তবে তবে লেট আর নতুন করে লেট দিতে হবে না, লেট দিতে হবে না, তবে আর নতুন করে লেট দিতে হবে না। তাহলে গঠনটা কি হলো, যদি বললাম লেট মি হেল্প দ্য পোর, লেট মি হেল্প দ্য পোর, হেল্প দ্য পোর, চলো আমরা গরিবকে সাহায্য করি। তাহলে লেট অলরেডি দেওয়া আছে, তাহলে কি করবে আর নতুন করে প্যাসিভ করার সময় নতুন করে লেট দিতে হবে না, কি করতে হবে না, প্যাসিভ করার সময় নতুন করে লেট দিতে হবে, আগে যে লেট আছে সেই লেটই আমরা ব্যবহার করলাম, এই লেট। এখন এই লেট ব্যবহার করলাম, এখন এখানে পজিটিভ যেহেতু লেট দেওয়া আছে নতুন করে লেট দিতে হবে না, তাহলে অবজেক্টকে কি করব আমরা সাবজেক্ট করব, তাহলে দা পোর, কি করলাম দা পোর, অবজেক্ট নিয়ে আসলাম, এখন অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে বি বসাইলাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে হেল্প এর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, এস এল পি ই হেল্প। এখন এখানে অবজেক্ট আছে, সাবজেক্ট আছে, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট বসে, বাই ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে তাহলে বাই বি, ওকে।